লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের মুসলমান তাদের আল্লাহু আকবরের ধ্বনির কারণে আজকে তাদের ইমানি জজবাটাকে তারা টিকিয়ে রাখতে পারতেছে। বাংলাদেশের মুসলমান নয়, ভারতের জমিনে আপনারা অল্প কিছুদিন আগে দেখেছেন মুস্কান নামক একটা মাইয়াটা একজন মুসলমান, আর ছিল শত শত হিন্দু যুবকরা জয় শ্রীরাম বলে ধ্বনি দিয়েছেন। কিন্তু একটা মাইয়া যখন তার জবান দিয়া আল্লাহু আকবরের ধ্বনি দিছে রে, একটা মাইয়ার কাছে সারা ভারতের যুবকেরা হিন্দুরা জয় শ্রীরামের ধ্বনিটা লাঞ্ছিত হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে গো। তাইলে বোঝা যায় একজন মুসলমানের ভিতরে ইমানি শক্তি যিনি দেয় তিনার নাম কি? মুসলমান খেয়াল রাখতে হবে, নবীগঞ্জের শান্তিপুরের মানুষকে খেয়াল রাখতে হবে, যুবকদেরকে খেয়াল রাখতে হবে। তোমরা যুবকের দিকে সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব তাকিয়ে আছে। এই যুবকদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের জান্নাতের সরদার হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যদি ওই যুবক হযরতে ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে যাইতে চান, একবার ডান হাত তুলে বলেন ইয়া হুসাইন, আর জোরে বলেন ইয়া হুসাইন, দুই হাত তুলে বলেন ইয়া হাসান, জোরে বলেন ইমাম হাসান হুসাইনের সাথে আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার, প্যান্ডেলের দিকে তাকাইলে দেখা যায় বেশিরভাগ যুবক, মুরব্বী মানুষ একবারে কম। যুবকদের জন্য ওয়াজ হবে, ওয়াজ আবার মুরব্বীদের জন্য হবে। একটু মনোযোগ দিতে হবে বাবা। আমি যে হাদিস বলেছি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে যুবকদের জান্নাতের সরদার। আপনিও যুবক, আমিও যুবক, মাহফিল কমিটি দ্বারা তারাও কিন্তু সবাই যুবক, তারাও কিন্তু ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে যাবে। ও বন্ধু গো, মুরব্বীদের মনে টেনশন, হুজুর যুবকেরা জান্নাতে যাবে, আমরা মুরব্বীরা কি জান্নাতে যাব না? আমরা কার সঙ্গে জান্নাতে যাব একটাবার জানতে চাই। বন্ধুরা আমার নবী কয় মুরব্বীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 16 থেকে 18 বছরের যুবক বানিয়ে জান্নাতে লইয়া যাইব। গভীর রাত্রে যে শান্তিপুরের মা বোনেরা বসে আছে, ওই মা বোনেরা কার সঙ্গে জান্নাতে যাবে গো? মা বোনদের মনে প্রশ্ন, হুজুর আমরা কি জান্নাতে যাব না? আমরা জান্নাতে কার লগে থাকবো? মুরব্বীরা না আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গে জান্নাতে থাকবো? যুবকেরা না হাসান হুসাইনের লগে, হযরত বেলালের মতো, হযরতে আমির হামজার লগে জান্নাতে থাকবো? আমরা মহিলারা কার লগে জান্নাতে যাবো? আমার নবী ডাক দিয়া কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। যেই মহিলারা স্বামীর সঙ্গে বালা ব্যবহার করব গো, যেই মহিলারা কোরআন পড়ব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, ইবাদত করব, পর্দা করব, আল্লাহর কোরআন ডাক দিয়া কয় ওই মহিলারা আমার নবীর হাদিসের উপর ভিত্তি করে তারা জান্নাতের মধ্যে মা ফাতেমার লগে জান্নাতে থাকব। ওই মা ফাতেমা বড় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোযোগের একটা আলোচনা শুনবেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার টাকার পাগল ছিলেন না, পয়সার পাগল ছিলেন না, ধনের পাগল ছিলেন না, সম্পদের পাগল ছিলেন না। নবী আমার নবীর উম্মতের পাগল ছিলেন। কার পাগল ছিলেন? একটু জোরে আমার নবীর শানে, একটু জবান খুলে আমার সাথে পড়েন। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা। আপনাদের সজাগ আছেন আমি কিন্তু বুঝতেছি। মনে করেন যে রাত বেশি হয়ে গেছে, আপনারা চলে যাবেন, নরম হয়ে গেছে মনে, এমন আমি বুঝতেছি না। আমি বুঝতেছি 8টাতে মাইক দিলে যে অবস্থা এখনো ঠিক সেই অবস্থা। একটু জোরে। আরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না নবী আমার। ওরে জাগার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দাও না গো, ওরে সেই নবীজির এশকেরি দিওয়ানা তোমরা জানো না
নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সরোবরে আসিলেন গড়ার বুকে উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা। ও বন্ধুরে গভীর মনোযোগ দিলে একটু বুঝতে পারবেন। একদিন সকালবেলা আবু বকর সিদ্দিক মদিনার মধ্যে আমার নবীরে খোঁজ করতেছে, হযরতে ওমর আমার নবীরে খোঁজ করতেছে, হযরতে ওসমান আমার নবীরে খোঁজ করতেছে, হযরতে আলী আমার নবীরে খোঁজ করতেছে। আমার নবীরে মদিনা শহরের কোন জায়গার মধ্যে পাওয়া যায় না। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, জগৎবাসী রে আমার নবী কই রে, আমার নবী কই? উসমান জিন নুরাইনের সম্পদের কোনো অভাব নাই। ওসমান জিন নুরাইন নবীরে না দেখা পাগল পারা হয়ে গেছে। হযরতে ওসমান কয়, মদিনায় নবী নাই রে, মদিনায় আমার নবী নাই, নবী কই, নবী কই, নবী কই বলা বলা হযরতে ওসমান জিন নুরাইন কান্তাতে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে একটু বেশি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ একটু গরম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার ইহুদি কাফেরদেরকে ডাক দিয়া কয়, ও মক্কা মদিনার কাফের ইহুদির দল, আমার নবীরে যদি আজকে সন্ধ্যাবেলার মধ্যে খুঁজা না পাই গো, তাইলে খোদার কসম একটা কথা মনে রাখবা, আমি উমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবা না। সবাই কই উমর যেহেতু সাইডটা গেছে, হযরত উমরের রাগ যেহেতু বাইরে গেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবীরে সকাল থেকে খুঁজা পাওয়া যায় না। সবাই দিশে খারা হইয়া এক একজন এক এক দিকে চলে যায়। হযরতে আবু বকর গোরা নিয়ে গেছে পশ্চিম দিকে, ওমরে ফারুক গেছে পূর্ব দিকে, ওসমান গেছে একদিকে, আলী গেছে একদিকে। যাইতে 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 কেউ আমার নবীরে খুঁজা পায় না। এবার যাইতে যাইতে হঠাৎ করে আমার দয়াল নবীর বিশিষ্ট তাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জায়গাটা খোঁজার পরে মরুভূমির প্রান্ত দিয়া যখন আমার দয়াল নবীর সাহাবী আবু বকর যাচ্ছেন, লক্ষ্য করে দেখতেছেন একজন রাখাল আমার দয়াল নবীকে কিন্তু চিনে না। রাখালটা হাতের মধ্যে কইরা কয়েকটা বকরি লইয়া জঙ্গলের মাঝখান থেকে, দুইটা পাহাড়ের মাঝখান থেকে বাইর হয়ে আসতেছে। আবু বকর ডাক দিয়া কয়, রাখাল রে, এ রাখাল তুমি কি আল্লাহর নবীরে দেখছনি? রাখাল কয়, না রে না, আমি আল্লাহর নবীরে দেখি নাই, তবে আল্লাহর নবীকে আমি রাখাল কিন্তু চিনি না। তবে একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, আমি কোন নবীরে দেখি নাই, তবে আমি দেখেছি ওই যে দুইটা পাহাড় দেখা যায় দূরের জায়গার মধ্যে, ওই পাহাড়ের গুহার মধ্যে কে জানি একটা সুন্দর নুরানি চেহারাওয়ালা কালা একটা চাদর পেঁচায় সেজদার ভিতরে পুরা পুরা ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কামতাছে। আবু বকর ডাক দিয়া কয়, রাখাল রে, এমন নবী আর আল্লাহর দৃষ্টি জগতে এখনো পর্যন্ত হয় নাই। আমার বুঝতে দেরি হয় না রে, যেই নবীটা এখনো পর্যন্ত জঙ্গলের গুগার মধ্যে, পাহাড়ের গুগার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে, এটা আর কেউ না রে, এটাই আমার দয়াল নবীজি। হেরাকাল, তুই কি আমার নবীরে চিনস নাই? বলে, আমি চিনি নাই কথা সত্য, তবে আমি একটা কথা দেখছি, একটা কাজ দেখছি। আমার যে বকরিগুলা দেখতেছ, সকালবেলা নিয়ে আসছি বকরিগুলারে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু আমি যখন বকরিগুলারে জঙ্গলে ছেড়ে দিছি, আমি দেখছি বকরিগুলা নাকটারে শুনতে শুনতে পাহাড়ের দিকে যাইতেছে, নাকটা লাড়া দিতে দিতে পাহাড়ের দিকে যাইতেছে। অনেক দূর যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি সাজদায় পরে উম্মতি উম্মতি বলে কান্দে, আর আমার বকরিগুলো ওনার চেহারাটার দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। সুবহানাল্লাহ। আমার বুঝতে দেরি হয় না রে, এটা
আর কেউ না, যেই নবীর কথা তাওরাত কিতাবে বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا جَاءَتْ بِالْبَيِّنَاتِ ওই নবীর কথা আল্লাহর কোরআনে বলেছেন, তাওরাত কিতাবে বলেছেন, ইনজিলের মধ্যে বলেছেন। এটা ওই নবী আবু বকর সিদ্দিক আমার নবীরে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া গেছে। দৌড়াইয়া দৌড়ে আমার নবীজির কাছে যাইয়া দেখতেছেন আমার নবী সাজদায় পরে পরে কাঁদতেছেন। আমার নবীর আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি যে বারবার সাজদায় পরে পরে কান্না করতেছেন, নবী গো আপনি কেন কান্দেন? আপনার কাছে জানতে চাই, আমি জানতে চাই নবী গো কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া কই, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো আমি আবু বকরকে আপনি বলেছেন আমার এক রাতের আমল যদি একটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, সকল উম্মতের আমল যদি একটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, আপনার উম্মতের আমলের চাইতে আমি আবু বকরের এক রাতের আমলের পরিমাণ তার চাইতে আরো বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনাকে বলছি, আমি আবু বকরের সকল আমল আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আপনি নবী সাজদা থেকে মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না। আবু বকর কয়, নবী গো বুঝতে পারলাম আপনি কেন মাথা মুবারক উঠান না। আবু বকর সিদ্দিক গোড়াটা দিয়ে ডাক দিয়ে যাইয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আনলেন। হযরতে ওমর দাঁড়াইছে, ডাক দিয়া কয়, নবী গো আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা করে ইসলাম কবুলের আমল আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। আমার নবী মাথা মুবারক উঠায় না। আমার নবী তবুও উম্মতি উম্মতি বলে কান্দে। ওসমান জিন নুরাইন ডাক দিয়া কয়, নবী আমার জীবনে ইসলামের জন্য দান সদকা কম করি নাই, যা কিছু দান করেছি সকল কিছু আপনার উম্মতের জন্য আমি দান সদকার সওয়াবগুলা দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তবু আপনি আপনার মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না। নবী আমাদের জন্য কান্দেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে জবান করে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ওমর ওসমান একটা ডাক দিয়া কয়, বাইরে ভাই, আরে আমার নবী তো মাথা মুবারক উঠাইতো না, আমার নবী তো মাথা মুবারক উঠাইতো না। আমার নবীর কলিজার টুকরা, নবীজির কন্যার জামাতা হযরতে আলীরে ডাক দাও, দেখো আমার নবী মাথা মুবারক উঠায়নি। এবার ওমরে ফারুক গোরার মধ্যে করে টকবক করে যায় আলীরে ডাক দিয়ে আনলেন। হযরতে আলী আয়েশা ডাক দিয়া কয়, নবী গো আপনি না বলেছেন আমি বেলায়েতের সম্রাট, আমি নবী বলতেছি আপনি আপনার মাথা মুবারকটা তোলেন। এবার আমার দয়াল নবী মাথা মুবারক উঠায় না। হযরতে আলী কয়, নবী আপনি কেন মাথা মুবারক তোলেন নাই আমি জানি গো, একটু ধৈর্য ধরেন, আপনার অন্তর আমি প্রশান্তি দিয়া দিতেছি। এবার হযরতে আলী একটা দৌড় মারছে মদিনার ভিতরে। হযরতে আলী মদিনায় যায় মা ফাতেমার ঘরে যায় ডাক দিয়া কয়, হ্যাঁ রে ফাতেমা রে, হ্যাঁ ফাতেমা, নবীর সন্ধান আমি পাইছি। ফাতেমা কয়, নবী কই, আমার নবী কই, আমার নবী কই, আমার নবীরে আমি দেখতে চাই। নবীর কথা শুই না, নবীর কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান হোসেন কয়, আমার নানা কই, নানা কই কইয়া কইয়া কান্দে, নানা কই কইয়া কইয়া যখন কান্দে রে, বারবার বারবার কান্দাছে। হযরত আলী কয়, ফাতেমা হাসান হোসেন রে লইয়া লও, ঘোড়ার মধ্যে লইয়া মা ফাতেমার সামনে বসাইয়া, মা ফাতেমার পেছনে বসাইয়া, মৌলা আলীর সামনে হাসান হোসেনে বসাইয়া ঘোড়াটা দিয়া পাহাড়ের গুহার কাছে নিয়ে গেছে। পাহাড়ের গুহার কাছে নিয়ে দেখতাছে আমার নবী বারবার কান্দে। আবু বকর কয়, আমার আমল নামা সব দিয়া দিছি নবীর উম্মতে, নবী কই উম্মতি। ওমর কয়, আমার আমল নামা দিয়া দিছি নবীর উম্মতে, নবী কই উম্মতি। আলী কয়, আমার আমল নামা দিয়া দিছি নবী কই উম্মতি। ওসমান কয়, আমার আমল নামা দিয়া দিছি নবী কই উম্মতি। ফাতেমা তুমি দেখো আমার নবীজি কি বলতে চাই, নবীর কথাটা একটু শোনো। আহারে
এবার ফাতেমা কই আব্বা আপনার আবু বকর ওমর ওসমান আলী এমন অফার দিল আপনার উম্মতরে বাঁচাইবার লাগা, আপনি এখনো পর্যন্ত আপনার মাথা মোবারক তুলতাছেন না। আব্বা আপনি না বলেছেন হাল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। ও আব্বা গো, আমি ফাতেমা আপনার মহিলা উম্মতদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। আব্বা আপনি মাথা মোবারক উঠান। আমার নবীজি মাথা মোবারক উঠায় না। নবী যখন মাথা মোবারক উঠায় না রে, আমার ফাতেমা ডাক দিয়ে কই বুঝছি আব্বা আপনি কেন আপনার মাথা মোবারক উঠান না? আব্বা আমার হাসান হোসাইন রে আপনার উম্মতের জন্য কোরবান করে দিছি। আমার নবীজি আবার শ্রদ্ধা থেকে মাথা মোবারক উঠাইয়া চোখের পানিগুলা দাড়ি মোবারক গালগুলা বয়া বয়া পড়তাছে। আবার আমার নবীর ঠোঁট মোবারকের মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। নবী ডাক দিয়া কয় রে ফাতেমা, আমি নবী এতক্ষণ এটার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার আল্লাহ পাক হাসান হোসাইন রে বড় কবুল করছে, বড় ভালোবাসা পালাইছে। হাসান হোসাইনের একটা ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতরে জান্নাতে দিয়ে দিব। ফাতেমা রে ও ফাতেমা, ফাতেমা রে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের জন্য আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী এত কান্নাকাটি করেছি, কিন্তু আমি দয়াল নবীর উম্মতের জন্য কান্নাকাটি করছি, অসুবিধা নাই। আমার হুসাইনের একটা ফোঁটা রক্তের বিনিময় ওই কারবালার ময়দানে এক ফোঁটা রক্ত মুবারক যখন ঝরিয়া যাইব, আমার উম্মতরে আমার আল্লাহ এক ফোঁটা রক্তের বিনিময় জান্নাত দিয়া দিব। মাইজগাঁও গেছেন যারা যারা, আপনারা আমি লাস্টে দিয়ে একটা কারবালার গজল শোনাইতে লাগছিলাম, ওই গজলটা শেষ করতে পারছি না, শুধু অল্প সময় লাগা। আজকে সুদে আসলে সব কিছু লেবেন, সবাই আমার লগে কন মহরমের 10 তারিখে, মহরমের কি গটাইলেন রাব্বানা, হায়রে রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। বলেন রমের 10 তারিখে, মহরমের সব দিল রিকে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন হইল বন্দী এজিদার জেলখানায়। মহরমের 10 বলেন না, মহরমের কি গটাইলেন রাব্বা, হায়রে টাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। শহর বানু ডাইকা গো বলে হুসাইন, আজগরের গলায় পানি নাই, হুসাইন আজগরের গলায় পানি নাই। ওরে যাইয়া দেখো ফোরাতের তীরে, একটু পানি পাওয়া যায়।
আসগরকে কোলে করিয়া হুসাইন গেল ফোরাতের পার, হায়রে হুসেন গেল ফোরাতের পার। ওরে দুষ্ট এজিদ তীর মারিল শিশু আসগরের কলিজায়, খুঁজে করে পানের হুসেন আসগরকে শহর বানুর কাছে নিয়া যায়, আসগরকে শহর বানুর কাছে নিয়া যায়। বলে পুত্ররে করাইলাম গো পানি পান জান্নাতেরও মোহনা। হাসান শহীদ জগরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ জয়নাল আবেদিন হইল গো বন্দি এজিদার জেলখান, ৭২টা তীর মারিল হুসাইনেরও কলিজায়, ইমাম হুসাইনেরও কলিজায়। ওরে কেমনে তোরা মারলি রে তীর, তোদের মনে কি মায়া নাই? দুলদুল গোরা ডাইকা গো বলে আমার কোনো দোষ নাই, বলে না আমার কোনো দোষ নাই। রে নবীর বংশ শহীদ হইল এজিদের অন্তরে মায়া নাই, নবীর বংশ শহীদ হইল কারবালাতে পানি নাই। আপনারা একবার জবান খুলে বলেন ইয়া হুসাইন, আরো জোরে বলেন ইয়া হুসাইন, আরো মায়ার সুরে বলেন ইয়া হুসাইন। কিন্তু ওই হুসাইনের কারণে জান্নাত পাইবেন মুরব্বী, ওই হাসানের কারণে জান্নাত পাইবেন, ওই মা ফাতেমা আলীর কারণে জান্নাত পাইবেন। কিন্তু দেখা যায় ইমাম হুসাইনের গলা মুবারকে যে এজিদ ছুরি চালাইছে, অনেক মৌলবীরা স্টেজে উইটা কয় ওই এজিদের বলে কোনো দোষ নাই, এজিদের নামের পরে কই ইয়াজিদ রহমতুল্লাহ আলাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আরে বদৌলতে চেয়ার পাওয়ার লাগিয়া বলে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কসম রে, তারা নবীর পাগল না, তারা হইল নবীর দুশমন বন্ধু। নবীর বংশ ইমাম হুসাইনের শহীদ হইছে কারবালায়, ঘটনা সবাই শুনছেন। নবীর বংশ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা একটু শোনেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে আসার আগে কারবালার ময়দানের কথা আপনারা অনেকে অনেক ওয়াজে শুনছেন, কিন্তু কারবালার ময়দানে একটা বিয়া হয়েছিল। আপনারা কি দুই বিয়াটার খবর জানেননি? অনেকে জানে অনেকে জানে না। ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল, ওই ছেলেটার নাম ছিল হযরত ইমাম কাসেম। নাম কি? কাসেম। জোরে বলেন না? কাসেম। কাসেম আসেনি কেউ এনে? আছে আছে। এর লাগি তুই হাসি দিছ। আর কো কাসেম আসেনি? মাশাআল্লাহ। আল্লাহ কাসেমদের কো ইমাম হুসাইনের, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসেমের মতো কবুল করুন। আমিন। আরো জোরে কোন না আমিন। আমিন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে শহীদ হওয়ার আগে ওনার ছেলের গলার মধ্যে একটা মাদুলি তাবিজের মতো কইরা একটা কাগজ, একটা লেখালেখি ইমাম কাসেমের এই গলার ভিতরে আটকায় দিছে। আটকায় দিয়া সবার কাছে ওসিয়ত করে গেছে, আমি যখন শহীদ হয়ে যাব, আমার ইন্তেকালের পরে কাসেম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যুদ্ধের ময়দানে যাবে। ওইখানে যাওয়ার আগে
এই সিডিটা খুলবা, আর নচেত এটা কেউ খুলবা কথা খুলবা না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তো গলা মুবারকের মধ্যে ছুরি চালাইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালায় নাই। একবার না দুইবার না 7 বার বিষ পান করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারছে। নাউজুবিল্লাহ কইতেন কয়বার? হুজুর 6 বারে মরছে না, 7 নাম্বার বারে মরল কি লেগা? হাদিস প্রমাণ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে অস্ত্রের মতো পাথরের গুঁড়া বাইটটা এটারে পানির মতো কইরা পানির সাথে মিক্স করে খাওয়াইয়া দিছে। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অস্ত্রের বিষাক্ত বিষক্রিয়ায় ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু বন্ধু, আপনাকে একটা মুসলমান যদি একটা থাপ্পড় লাগায়, আপনি তার উল্টা আরো 2টা থাপ্পড় দেন, দেননি? আপনাকে একজন একটা গালি দিলে আপনি তারে ফিরে আরো 5টা গালি দেন। মুসলমানের চরিত্র এমন হওয়ার কথা নয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কে বিষ পান করায় উনি দেখছে। দুনিয়ার ছেলে মেয়েদেরকে কেউ যদি মারে, কোনো ব্যথা পাওয়ার পর মাগো কয়া চিল্লানি মারে, বাবা কয়া চিল্লানি মারে, আল্লাহ কয়া চিল্লানি মারে। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন বিষ পান করাইছে, যখন বিষক্রিয়া এমন কষ্ট পাইতেছিলেন, ইমাম হাসান মা কয়া ডাক দেয় না, বাবা কয়া ডাক দেয় না, আল্লাহ কয়া ডাক দেয় না, ইমাম হাসান নানা নানা কয়া ডাক মারছে। ইমাম হুসাইন অল্প একটু দূরে ছিল, ওই দূর থেকে বলতেছেন নানা কয়া কেউ ডাক দিত না, আমার ভাই ইমাম হাসান সারা একটা দৌড় মারছে রে। দৌড় মাইরা ইমাম হাসানকে দেখতেছেন মাটির মধ্যে গড়াগড়ি খায়। আয়েশা ডাক দিয়া কয়, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন মাটির মধ্যে? ডাক দিয়া কয়, ভাইয়া বিষক্রিয়া, বিষের তাড়নার মধ্যে আমারে অনেকে বিষ পান করে আমারে শহীদ করে দেওয়ার চেষ্টা করছে। ভাইয়া আমি আর সহ্য করতে পারি না, আমি দুনিয়া ত্যাগ করার আগে আমি আপনার কাছে একটা ওসিয়ত করে দিয়া যায়, আপনি যদি আমার নানা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবীর রওজা মুবারকে যান, আমি ইমাম হাসানের একটা সালাম আমার নবীর দরবারে আপনি দিবেন নি? বলেন জোরে করে সুবহানাল্লাহ। অবশ্যই দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আহলে বাইতের আরেকজন প্রেমিক ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাওয়ার তরবারিটা বাহির করে কয়, ইমাম হাসান আপনি বলেন না আপনারে কে বিষ পান করাইছে? হুসাইন হাসান ডাক দিয়া কয়, কেন? বলে তার কল্লাটা আমি আলাদা করে দিমু। ইমাম হাসান বিষ পান করানোর পরেও আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছেন। আমি বলবো না, ফিতনা সৃষ্টি করব না। ইমাম হুসাইন বারবার কয়, ভাই কে কইছে? আপনি একবার বলেন, একবার বলেন। তারা আমরা মারতাম না, তারা আমরা একটু চিন্না রাখুন। ইমাম হাসান জানেন যদি তারা বিষ পান করাইছে, সে বলে এই এলাকার ইমাম হুসাইন যদি কিছু না বলে তার বক্তবিন্দু তারা মাইরা ফেলাইবো। ইমাম হুসাইন বারবার কয়, ভাই আপনি বলেন। আরেকজন আশেক এটার একবারে গজলে সুরে সুরে বলতেছেন, আরে ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। জোরে বলেন, ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০
ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি বলেন ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া গো কান্দে ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জোরে বলেন হাসান হুসাইনের জীবনী থেকে ধৈর্য ধারণ শিখা যায় কি যায় না? ইমাম হাসান বিস্পান করানোর পরেও ডাক দিয়া কয় ভাইয়া না 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 আমি বলবো না, বলবো না। বলে কেন বলবা না? বলে আমি জানি এই গোষ্ঠীগুলা আমার নানার উম্মতদেরকে কিয়ামতের আগ পর্যন্ত জ্বালাইবো, নামাজ পড়তে যাইবো শান্তি দিত না, ইবাদত করতে যাইবো শান্তি দিত না। কেমন জ্বালান জ্বালাইবো? শোনো ভাইয়া কেমন জ্বালান জ্বালাইবো? আরে তারাবির নামাজ 20 রাকাত পড়তে গেলে এই গোষ্ঠীরাই আইয়া কইব 8 রাকাত। ও বন্ধু, এই জন্য ইমাম হাসান হুসাইনের ভালোবাসা অন্তরে আছে। আমরা হুসাইনি মুসলমান, আমরা 20 রাকাত তারাবি পড়ামু, ঠিক না ভাই? ঠিক। হুসাইনি মুসলমান, নবী দেখে ইন্তেকাল করব এই বিশ্বাস অন্তরে রাইখা সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা Allahumma salli ala sayyidina Muhammad nabiyana maulana জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুদের, আমার মাহবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা মাওলানা। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ নিয়ে এবার বসে যান। আল্লাহ পাকের বান্দার দলেরা গো, আমার নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য হাসান হুসাইনকে ভালোবাসতেন। কারণ নবী জানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারকের কারণে কিন্তু আমরা জান্নাতি হব। সুবহানাল্লাহ। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আসছে, আমার নবীরে ডাক দিয়া কয় নানা গো, ও আমার নানা জান, আপনি বলেন না ঈদের দিন আসতে সবাই নতুন জামা কাপড় পরে, আমরা কি কোনো নতুন জামা কাপড় পরতাম না? নানা গো, সবাই নতুন নতুন গোড়া নিয়ে ঈদগাহের ময়দানে যায়, আমরা কি একটা নতুন গোড়া পাইতাম না? ঈদগাহের ময়দানে যাইতাম। আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ 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 করে ছাইড়া দিছে। আর আমার আল্লাহর কাছে কই, আল্লাহ আমার হাসান হুসাইন কাঁদতাছে, আমার হাসান হুসাইনের একটা নতুন জামা কাপড় কি দিবেন না? আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার নবীদের চোখ মুবারকে হাসান হুসাইনের পোশাকের জন্য কান্না, তাড়াতাড়ি আমার নবীর কাছে
জান্নাত থেকে দুইটা জান্নাতি পোশাক লইয়া যাও। জিবরাইল জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি নিছে, একটা পাঞ্জাবির কালার হইল সবুজ আর একটা পাঞ্জাবির কালার হইল লাল। জিবরাইল আইনা নবীরে ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আল্লাহ পাক আপনার জন্য নয়, আপনার কলিজার টুকরা দুইজন নাতের জন্য জান্নাতের পোশাক পাঠাইছে। এই দুইটা পোশাকের মধ্যে দুইটা ব্যাগ ছিল। আল্লাহর নবী এই লাল পোশাকটা দিছে ইমাম হোসেনকে আর সবুজ পোশাকটা দিছে ইমাম হাসানকে। এ বন্ধু, ইমাম হোসেন পাগল সবুজ পোশাকের, হাসান পাগল লাল পোশাকের, কিন্তু আমার নবী তাদেরকে দেয় নাই, দিয়েছেন লালটা হোসেনকে, সবুজটা দিয়েছেন ইমাম হাসানকে। জিবরাইল আমার নবীকে খবর দেয়, নবী গো, এই লাল পোশাকটা দেওয়ার মানে হইল হোসেনকে, এই লাল রঙের রক্ত দিয়া আপনার ইমাম হোসেনকে ইজিদা জবাই করে দিয়া কারবালার ময়দানে কতল করে দিব, শহীদ করে দিব। আর নীল রঙের সবুজ রঙের বিষ পান করাইয়া আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসানকে ওই এজিদের গোষ্ঠীরা মাইরা পালাইব। নবী গো, নবী গো, আপনাকে এটার এলান জারি করে দেওয়া হয়েছে। আমার নবী ঈদের দিনেও ডুকরে ডুকরে কান্দে। হোসেন ডাক দিয়া কয়, না না, পোশাক পাইলাম ঈদের দিনে, সবাই নতুন গোড়া চড়ে, আমরা দি গোড়া পাইছি না, আমাদেরকে কি এখনো আপনি একটা গোড়া দিলেন না গো? না না। ও বন্ধু, আমার নবীজি ওই হুজরা মুবারকের মধ্যে গোড়া তো দিতে পারে না। আমার নবী টাকা পয়সা ধন সম্পত্তি নবীর কাছে কোনো কিছু নাই। আমার ধন সম্পত্তি টাকা পয়সা ছিল, আমি সব কিছু আমার নবীর জন্য, উম্মতের জন্য দান করে দিয়েছি। আমার দয়াল নবীজি নিজে হাঁটু ডাকাইরা বৈশা নিজে গোড়া হইয়া গেছে নাতিরে আনন্দ দেওয়ার জন্য। আমার নবীজির পিঠ মুবারকের উপরে উঠে গেলেন ইমাম হুসাইন, ডাক দিয়া কয়, না না, গোড়া পাইছি। ও না না, গোড়াতে দৌড়াই, দড়িতে টান দিলে, লেগামিতে টান দিলে গোড়া দৌড়ায়, এখনো পর্যন্ত গোড়ার লেগাম পাইলাম না। আমার নবীদের কেউ কেউ বলেছেন বাবরি চুল মুবারক গুলো ইমাম হাসানরা দিয়ে হুসাইনকে দিয়েছেন, আবার কেউ কেউ বলেন নবীদের দাড়ি মুবারক দুইটা বাঁক কইরা দুই সাইড দিয়ে ইমাম হুসাইনকে দিয়েছেন। দুইটারে টান দেয়, আমার নবী সামনের দিকে যায়। আর আমার আল্লাহ জিবরাইলে ডাক দিয়ে কই, জিবরাইল, দেখছনি আমার নবীজি কেমন করে ইমাম হুসাইনকে ভালোবাসতেছেন। ইমাম হাসান হুসাইনের কারণে আমার নবী চাই নবীর উম্মতরে জান্নাতি করে দেয়। এরা শান্তিপুরের মানুষ, এই হাসান হুসাইনের ভালোবাসা তোমার অন্তরে কি আসেনি, তোমার মনে কি আসেনি? এই জন্য তোমাদের কাছে আবদার হলো, আমার দয়াল নবীর ভালোবাসা অন্তরে নিবা। একদিন আমার নবীজি নবীদের হুজরা মুবারকে নামাজ পড়তেছে, সবাই যখন নামাজ পড়ে আমার নবীদের পিঠ মুবারকের উপরে লাফ দিয়ে ইমাম হুসাইন উইটা গেছে। সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পরে 3 বার আমার নবী 3 বার পড়েছেন, পরে 5 বার নবী 5 বার পড়েছেন, পরে 7 বার নবী 7 বার পড়েছেন। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার ইমাম হুসাইন আপনার পিঠ মুবারক থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত আপনি দয়াল নবীজি পিঠ মুবারকটা উঠাইবেন না, সেজদা থেকে উঠাইবেন না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন মিষ্টি খাইতে বড় পছন্দ করতেন, মিষ্টি খাইতে বড় পছন্দ করতেন। ও বন্ধু আমার, হযরতে মা ফাতেমা নামাজ আদায় করতেন, আর ইমাম হাসান হুসাইন যখন নামাজের বয়স এখনো হয় নাই, ছোট্ট বয়স, মা ফাতেমা বলতেন, হাসান হুসাইন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আমি মা ফাতেমার সাথে নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক তোমাদেরকে খাবার দিবেন, তামার দিবেন, মানে খেজুর দিবেন, মিষ্টি জাতীয় খাবার দিবেন। হাসান হুসাইন নামাজ পড়ার জন্য যাচ্ছেন, মিষ্টি জাতীয় খাবার পাবে, নামাজ আদায় করতেছে। মা ফাতেমা তুজহরা ইমাম হাসান হুসাইনকে নামাজ পড়ানোর জন্য প্রত্যেকদিন যায় নামাজ, যেটার মধ্যে নামাজ আদায় করতেন, এটার নিচে একটু একটু করে খেজুর রাইখা দিতেন, দুইটা দুইটা খেজুর। যখন নামাজ পড়তেন, নামাজের সালাম ফিরিয়া বলতেন, জানাজার নামাজটা আলগি দিয়া দেখো, এই জায়গার মধ্যে মিষ্টি খাবার আছে। 2 ভাই আলগি দিয়া দেখতেন, 2টা খেজুর ওই জানাজার নামাজের নিচে পড়ে রয়েছে। একদিন পুরা পরিবারে অভাব, আমার নবী 7 দিন পর্যন্ত কিছু খায় নাই, মা ফাতেমা 5 দিন পর্যন্ত কিছু খায় নাই।
হাসান হোসেন 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় নাই। হাসান হোসেন ডাক দিয়া কয়, আম্মা গো, ও মা, আপনি না বলেছেন নামাজ আদায় করলে আমার আল্লাহ মিষ্টি খাবার দেয়, আমার আল্লাহ দিয়ে এখনো পর্যন্ত কোনো খাবার দিছে না গো মা, আমি রে নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ কি আমারে কোনো খাবার দিবে না? মা ফাতেমা কয়, নামাজ পড়া, বিশ্বাস রাখছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তাকওয়া রাখবেন, ইত্তাকুল্লাহ রাখবেন, বিশ্বাস রাখবেন, ভয় করবেন একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মা ফাতেমা আল্লাহর প্রতি তাকওয়া রাইকা, আল্লাহর প্রতি ভয় রাইকা উনি বলেন, নামাজে দাঁড়াও, আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। বাজান রে আমার, মা ফাতেমা যখন নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করছে 2 রাকাত নামাজ শেষ করার পরে গো, মা ফাতেমা তো জহরা মুনাজাত দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাচ্চা 2টা প্রত্যেকদিন নামাজ আদায় করার পরে নামাজের মুসলার নিচের মধ্য থেকে নতুন নতুন খাবার পাইতো, খেজুর পাইতো, কোনোদিন মিষ্টান্ন পাইতো। ও আল্লাহ, এখন বুঝি আপনি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে বিয়াজ্জতি করবেন। আল্লাহ, তাদের জন্য কি কোনো দামি খাবার, কোনো খাবারের ব্যবস্থা আপনি করবেন না? কারণ ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, নিশ্চয় আমার আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। আল্লাহ, আপনার নাম রাজ্জাক, আপনি কি একটু মিষ্টির ব্যবস্থা করে দিবেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, যাও যাও, জান্নাতি মিষ্টি নিয়ে তাদের নামাজের মুসল্লার নিচে যাও, নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করে মা ফাতেমা কয়, হে সন্তান, তোমরা ক্ষুধার্ত, তোমরা মিষ্টির তালাশ করতেছ। আরে মা ফাতেমা বলার আগে হাসান হোসেন 2 জন দৌড়াইয়া যাইয়া আরে নামাজের মুসলা ডালগি দিয়া দেখে নামাজের মুসলার নিচে মিষ্টি রইয়া গেছে। অন্যদিন থাকতো খেজুর, অন্যদিন থাকতো দুনিয়ার মিষ্টি। হাসান হোসেন 2 ভাই এই মিষ্টিটি তোলার পরে দেখতেছেন এগুলা দুনিয়ার কোনো সাধারণ মিষ্টি না, এগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো একটা জান্নাতের মিষ্টি। হাসান হোসেন ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই, কোনো খাবার নাই, আপনি আম্মা জান আমাদেরকে নামাজ পড়াইছেন, কোনো খাবারও পাইছি না। মা গো মা, ও আমার আম্মা, খাবার পাইছি না কথা সত্য, 3 দিন পরে এমন মজার মিষ্টি পাইছি। ও মা, ও মা, ও মা, এই মজার মিষ্টি খাইতে এত ভালো লাগে, এত মজা লাগে, আমার আল্লাহ বুঝি এই মিষ্টিগুলা নামাজ আদায় করার জন্য দিছে, নামাজ আদায় করার কারণে দিছে। বন্ধু আমার, আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম। আমার আল্লাহ নামাজ পড়লে দুনিয়ার মিষ্টি খাওয়াইতো না। আমার আল্লাহর কোরআন বলতেছেন অত্যন্ত সুন্দরভাবে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল